গুড মর্নিং। কেমন আছেন সবাই? আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করি। তো এখন সকাল মানে একটু বেলা হয়ে গেছে আমার আজকে উঠতে, তো এমনি কাজ হয়ে গেছে সকালের। তো আমি এখন মুছে নিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরগুলো মুছে নিচ্ছি। মুছা হয়ে গেলে তাড়াতাড়ি করে চান টান করে নেব। বাইরেগুলো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি চারিদিকে। তারপরে চান করে এসে আগে মন্দিরে পুজো দেবো, কারণ আমার আজকের খাবার জলখাবার করা আছে, সেই জন্যে আজকে অত তাড়াতাড়ি নেই। তো চান করে চলে এসেছি। এই যে ফুলগুলো, এগুলো উপরের কাকু আমাকে দিয়ে গেল, তো আমি এগুলো সাজিয়ে নিই ফুলগুলো ঠাকুরকে। এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, ফুল টুল সব দিয়ে সাজানো হয়ে গেছে আমার। এরপরে মোটামুটি এখন বেজেই গেছে 9টার মতন। এবারে আমি যাব খাবার খেতে। কালকে রাত্রে বানিয়েছিলাম ভুট্টা সিদ্ধ, মানে রাতে ভুট্টাটাকে আমি সিদ্ধ করে রেখে দিই, সকালে এই সিদ্ধটা খেতে আমার খুব ভালো লাগে। মানে আমার ছেলের তো খুবই পছন্দ, আর আমারও ভুট্টা সিদ্ধ ভালো লাগে। এই ভুট্টা সিদ্ধের সাথে একটু বিট নুন আর একটু সর্ষের তেল আর লঙ্কা, মানে জলটাও দিয়ে দিতে হবে তার সঙ্গে, বাস খুব ভালো লাগে খেতে। সকালে এটা খেলে পেট ভর্তি হয়ে যাবে একদম। তারপরে চলে এলাম সবজির দিকে, কি আছে দেখতে। তো এই যে বরবটিগুলো দেখছেন, এগুলো আমার বোন দিয়েছে, মানে ওদের গাছে হয়েছে, ছাদে গাছ লাগিয়েছে। আর এই কুমড়ো পাতাগুলো আমি কেটে রেখেছি, এগুলো বোনদের গাছে। আর এই লেবুগুলো দেখছেন, এগুলো সেই নিয়ে এলাম তুলে, এগুলো দিদিদের মেজদিদের বাড়িতে হয়েছে, তো ওগুলো আমি ঠিক করে রেখে দিলাম। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের সঙ্গে আলু আর পটল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে এখন নিরামিষই খাবো আমি, মানে নিরামিষ রান্নাই করব। আর এখানে ডাল হচ্ছে, আজকে ভাত আর ডাল হচ্ছে। আর চিন্তা করছি কি করব, তো শাকগুলোকে কেটে নিলাম, ভাবছি কুমড়ো শাকটা পোস্ত দিয়ে বানাবো। তো কুমড়ো শাকটা কাটা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, একটু বালি বালি আছে, ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিলাম, ওই দুবার ধুয়ে নিলাম, পরিষ্কার হয়ে গেল একদম কুমড়ো পাতাগুলো। এরপরে আমি এটাকে এখানে প্রথমে আমি আগে ডালটা সাঁতলে নিচ্ছি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে। এটা মসুরের ডাল, খুব সুন্দর লাগে খেতে, একটু মানে গাঢ় গাঢ় করে বানিয়েছি ডালটা। আর এইখানে আমি শাকটাকে দিয়ে দিলাম তেলে, সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, তারপরে তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর পোস্তটা আমার ওদিকে বাটা হয়ে গেছে, তাহলে পোস্তটা শাকের সঙ্গে মিশিয়ে নেব। এইখানে আমি 1 চামচ পোস্ত শাকের সাথে মিশিয়ে নিচ্ছি, আর বাকি পোস্তটা আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু বেটে নেব, ওটাকে আমি পোস্ত বাটি বানাবো। ওটা খেতে খুব ভালো লাগে আমার, এই ডাল ভাত আলু ভাতে পোস্ত বাটি, আর এই তার সাথে শাক ভাজা, মানে আজকে তো ভালোই হবে খাওয়াটা। এই যে পোস্তটা আমি আরেকবার বেটে নিয়েছি, এই জলটাও দিয়ে দিলাম আর সাথে। আর এটাকে আমি ভালো করে তেল দিয়ে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করব, তাহলে এটা পোস্ত বাটি হয়ে যাবে। আগে মা বানাতো বাটিতে, অ্যালুমিনিয়ামের বাটিতে কি সুন্দর লাগতো, একদম মাটির উনুনে, সেইটা আর এইটার মধ্যে অনেক পার্থক্য খেতে। আর এইখানে আলুটাকে আমি পেঁয়াজ কুচি আর গোটা জিরে ভাজা, তার সাথে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর আমার ছেলে একটু ম্যাগি মশলা দেয় আর নিয়ে খায় আলু ভাতেটাতে। আর এখানে পাঁপড় ভেজে নিচ্ছি, তার সাথে পাঁপড় ভাজা থাকবে। তা নিরামিষের মধ্যে এই খাবারটা খুব ভালো লাগে খেতে। আর এই যে আমার থালি, এখানে ভাত, স্যালাড, আলু ভাতে, পটল সিদ্ধ, এখানে পোস্ত বাটি, শাক ভাজা, ডাল, পাঁপড় ভাজা, বাস আজকে তো জমেই যাবে খাওয়াটা। তো খাওয়া দাওয়া ধোয়া সব করে বিকেলে আমি চলে এলাম, ভাবলাম যে একটু নিমকি বানিয়ে নিই আজকে, মানে চায়ের সাথে নিমকি, রুটি,
চা আমার ছেলেরও পছন্দ, আমারও পছন্দ। তো এই বেশি নয়, কটা নিমকি বানিয়ে নিলাম চায়ের সাথে খাবার জন্য। আর নিমকিটা আমার আজকে ফুললো না ভালো, কারণ একটু মানে আটাটা একটু মানে নরম নরম হয়ে গেছে, একটু শক্ত হয়নি মাখাটা। এই যে কীরকম হয়ে গেল নিমকিগুলো, অত ভালো হলো না, কিন্তু খেতে ভালো লাগে, বেশ কটকটি টাইপের হয়ে গেছে আর খেতে ভালোই লাগছিল। তো নিমকিগুলোকে আমি উঠিয়ে তুলে নিলাম আর তারপরে আটা মেখে আমি কটা রুটি করে নিলাম। তো রাত্রেবেলাতে রুটি আর তরকারি ছিল, আর রুটি করে নিলাম, মানে ডালটা ছিল একটু, ওই ডালটা আর রুটি আর নিমকি, তার সাথে চা দিয়ে খাবে আমার ছেলে আমি। আর এখানে কাপড়গুলো কটা ছিল গুছিয়ে নেব, মানে দিনের বেলা এগুলো কেচেছি, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আমি। তো আজকের এই ভিডিওটা এইটুকুনি, আপনাদের কেমন লাগলো জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।